আমি আপনি কে? আমার আপনার কেন এত অহংকার? আমার আপনার কেন এত দাপট? আমার আপনার মনে এত কেন অহংকার? আমি আপনি কি ভেবেছি? যে আমি আপনি কি ভেবেছি যে মরবো না? আমি আপনি কি ভেবেছি যে আমার সামনের রমজান আমি আপনি পাবো? এটা কি ভেবে নিয়েছি? তো অহংকার কিসের আমার আপনার এত দাপট কিসের? এর আগেও আমি আপনাকে বলেছি শরীরের দাপট বেশি দিন টিকে না। আপনার দাদু দাপট দেখেছিল যে দাদু আজ লাঠি ছাড়া চলতে পারে না। আপনার পিতাও একদিন দাপট দেখেছিল। আপনার পিতার দাপটে হয়তোবা আপনার পিতার জমির পাশে যা জমি ছিল সুস্থভাবে সে চাষ করতে পারতো না। আপনার পিতা তার জমি দখল করেছিল, ভয়ে কিছু বলতে পারতো না। আপনার পিতার শক্তি ছিল বলে। আজকে আপনার পিতা কোথায়? আপনার দাদু হতে পারতো গ্রামের মরণ, ছিল গ্রামের মরণ, কিন্তু বয়স হয়ে যাওয়ার সাথে সাথে আপনার দাদু কোথায়? তার মরণই আর চলবে না, তার দাপটি আর খাটবে না। আমি আপনি মনে করছি এখন যৌবন, এখন যুবক বয়স, এখন একটু দাপট দেখে নিই। এর আগেও বলেছি যুবক বয়স দিনে যদি 4 বার পাতলা পায়খানা হয়ে যায় আপনার সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা থাকে না। শরীরের এত গরম কিসের? শরীরের এত দাপট কিসের? মাত্র একটি দিনই যদি আপনার শরীর একটু কন্ডিশন যদি একটু খারাপ হয়ে যায়, আপনার যদি একদিন যদি সুস্থভাবে পেশাব না হয় তা আপনি তো ছোটাছুটি করবেন, অস্থিরতার মধ্যে পড়ে যাবেন। তো দাপট কিসের আপনারা? কি বুঝাতে চাচ্ছেন আপনি? আমি আপনি কি বুঝাতে চাচ্ছি? যে রমজানের সিয়াম পালন করছি, বাকি 11 মাস ছেড়ে দেবো, কি বুঝাতে চাচ্ছি? মানে আমার আপনার হাতে অনেক ক্ষমতা আছে এটা বুঝাতে যাচ্ছি নাকি? যে আজরাইলকে ঘুষ দিয়ে একটু কিছু টাইমটা বাড়িয়ে নেবো, বলবো এখন নাই পরে যান কবুল করো, নামাজটাকে ধরি, এমন কিছু নাকি? আমি আপনি কি মনে করেছি? আমি আপনি কে? কি এত ব্যাপার আমার আপনার? এখনই যদি আজরাইল আমার আপনার কাছে চলে আসে, ক্ষমতা হবে 1 সেকেন্ড পিছিয়ে দেওয়া? বলতে পারবেন যে এখন নয় একটু পরে যাব? আপনি বলতে পারবেন? আপনার বিনা ইচ্ছাতেই তো আপনার চুলগুলো একটা একটা করে পাকতে শুরু করেছে। ওই আপনার দাপট দিয়ে চুলগুলোকে কাঁচা রাখলেন না? আপনার বিনা ইচ্ছাতেই তো আপনার টাইট চামড়া আস্তে আস্তে ঝুলে যাচ্ছে। ওই আপনার দাপট দিয়ে চামড়াকে টাইট করে রাখতে পারলেন না? আপনার বিনা ইচ্ছাতেই তো আপনার দৃষ্টিশক্তি দিন দিন হীন হয়ে যাচ্ছে, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। কই আপনার তো অনেক দাপট ছিল, কই চোখের পাওয়ারটা ঠিক রাখতে পারলেন না? আপনার তো অনেক ক্ষমতা, আপনি তো অনেক দাপট দেখিয়েছেন। মানুষের কাছ থেকে অন্যায় করে জমি দখল করেছেন, মানুষের কাছ থেকে অন্যায় করে অনেক সম্পদ হাতিয়ে নিয়েছেন। কই আজকে আপনার বয়স 70, আজকে কই আপনার সোজা হয়ে দাঁড়াতে পারছেন না? কি আমি আপনি কি ভাবছি? আমি আপনি কি ভাবছি? কালকে তো আপনি যুবক ছিলেন, আজকে বৃদ্ধ হয়ে গেছেন। ওই বৃদ্ধতা ঠেকাতে পারলেন না, বার্ধক্য থেকে আপনি নিজে নিজে ঠেকাতে পারলেন না। কেন পারলেন না এগুলো? আপনি কি পারবেন মৃত্যু থেকে বাঁচতে? আপনি কি পারবেন মৃত্যু থেকে বাঁচতে? আমি কি পারবো মৃত্যু থেকে বাঁচতে? কেউ পারবে না মৃত্যু থেকে বাঁচতে। মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, মৃত্যু এক অনিবার্য বাস্তবতা। ধনী হলেও মরতে হবে, গরিব হলেও মরতে হবে, একজন ভিখারি হলেও মরতে হবে, রাজপ্রাসাদের যদি বাসিন্দা হয় তাও তাকে মরতে হবে, মরতেই হবে। তা আমার আপনার দাপট কিসের? আমার আপনার এত অহংকার কিসের? এত বড়াই কিসের? শরীরের বড়াই টিকে না, যেটা আগে বললাম, শরীরের বড়াই টিকে না। চামড়া আজকে আপনার টাইট হয়েছে, দিন যেতে যেতে চামড়া ঝুলে যাবে। আপনার আজ বাহুল বল আছে, আপনি অনেক কিছু করতে পারছেন, এমন একটা দিন আসবে আপনার নিজের হাত নিজে চাগাতে পারবেন না। আপনার ছেলেকে বলবেন বাপ হাতটা চাগিয়ে একটু বালিশের উপরে দেখুন, আপনি নিজে অপারক, আপনার নিজের হাত চাগাতে পারবেন না, আর আমরা বাহাদুরি দেখাচ্ছি। আপনার পা যদি প্যারালাইসিস হয়ে যায়, আপনার ক্ষমতা নেই পায়ে নিজের পায়ে নিজে জুতো পরা, আপনার বাহাদুরি কিসের? এত দাপট কিসের? যে আল্লাহ আমার আপনার কাছে এত বড় একটা সুযোগের মাস দিয়েছেন, মাহে রমজান, যে মাসে আমার আপনার করণীয় ছিল নিজের গুনাহগুলোকে মার্জনা করে নেওয়া, নিজের গুনাহগুলোকে মিটিয়ে নেওয়া। আরে আমি আপনি কি করলাম? আমি আপনি কি করতে পেরেছি? আমি আপনি রমজান নিয়ে কি ভেবেছি? আর বাকি 11টি মাস নিয়ে কি ভাবছি? কি করেছে আমি আপনি? কিছু করতে পেরেছি? আপনি বলবেন যে রমজান মাস বিদায় নিল, আবার সামনে বছর হয়তো রমজান পাবো, তখন দেখে নিব একবার, তখন না আমি একটু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। রমজান মাস যেমন 1-2 করতে করতে যেমন 30টা শেষ হয়ে গেল, আবার আপনার জীবন
এক দুই করতে করতে একদিন 60-70 যার নির্দিষ্ট বয়স আছে, নির্দিষ্ট বয়স কিন্তু পেরিয়ে যাবে, কেউ ঠেকাতে পারবো না। আমি আপনি কেউ ঠেকাতে পারবো না। যতই আপনি ধনী রাখতে হন না কেন, যতই আপনি বাহাদুর হন না কেন, আমার আপনার ক্ষমতা নেই যে আমার আপনার জীবনকে বাঁচিয়ে রাখবো। আমি আপনি জীবনে এই দুনিয়ার বুকে আমি আপনি চিরস্থায়ী হয়ে থাকবো, কেউ পারবে না। যেমন একটু ভাবুন যে একদিন করতে করতে তো আমার কাছ থেকে 30টা দিন চলে গেল, একদিন করতে করতে 1 মাস চলে গেল, আমরা পারলাম না তাকে আটকে রাখতে। আমার বয়স যদি 50 হয়, মেনে নিলাম 50 বছর, 50-এর মধ্যে তো অলরেডি আমি 34 বছর শেষ করে দিয়েছি, তাহলে 16 বছর যেতে কতক্ষণ লাগবে বলে? আপনার বয়স 60 বছর, আপনার যদি 61 বছর আয়ু হয়, তাহলে 60 বছর যেমন চলে গেছে, আর 1 বছর যেতে কতটুকু টাইম লাগবে বলেন? কতটুকু টাইম লাগবে আমার আপনার কাছ থেকে? টাইম কিছু নয়। আমি আগেও আপনাদের কাছে বলেছি যে আমরা ভাবছি যে জীবনটা অনেক বড়, জীবন তো বড় নয়, জীবন তো খুব সামান্য বছর, সামান্য কয়েকটা দিনের। তার কারণ আমি কদিন আগেই ছোট ছিলাম, মনে পড়ে যে নানির কোলে মানুষ হয়েছি, কদিন আগেই তো আমাকে নানি কোলে করে নিয়েছিল, এটা তো মনে হয় কদিন আগে, আর আজকে আমি বড় হয়ে গেছি। এই তো কদিনের ব্যবধানে আমি বড় হয়ে গেলাম, আর কদিন পরে তো আবার বৃদ্ধ হয়ে যাবে, আল্লাহ যদি বার্ধক্য লিখে, আর যদি না লিখে এখান থেকে বিদায়। তাহলে কেন আমার আপনার এত শখ, কেন আমার আপনার এত দাপট? দাপট টিকবে না, এত শখ টিকবে না। আমার আপনার যেটা মেইন টার্গেট হবে সেটা হচ্ছে পরকালের জিন্দেগি। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, হে মানুষ তোমরা যে দুনিয়ার বুকে বসবাস করছো, ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকা ছাড়া কিছু নয়। আমি এই দুদিনে, মাত্র 2টি দিনে একটা জিনিস উপলব্ধি করলাম যে মানুষ কতটা অসহায় হতে পারে। মাত্র 2টি দিনে উপলব্ধ করলাম। একদিন আমাদের যে আপনার ফান্ড করেছিলাম, ফান্ডের টাকা দিতে গিয়ে, ফান্ড থেকে খাদ্য দিতে গিয়ে আমি উপলব্ধি করলাম যে মানুষ কতটা অসহায় হতে পারে। আপনার ছেলেকে আপনি লালন পালন করেছেন, ছেলে আজকে খাটতে শিখেছে, আপনি হঠাৎ করে মারা গেলেন, আপনার স্ত্রীটা দুনিয়াতে থেকে গেল, আপনার ছেলে কিন্তু আপনার স্ত্রীকে আর দেখছেন। আপনার ছেলে সুন্দর প্রাসাদে আপনার বসবাস করছে, তার স্ত্রীকে নিয়ে, তার ছেলে মেয়েকে নিয়ে, কিন্তু মাকে জীর্ণ কুটিরে রেখেছে। মাকে একটা জীর্ণ কুটিরে থাকতে দিয়েছে, তার খোঁজ নেই না। এটাই তো বাস্তব দেখছি। ছেলে ইনকাম করে মাসে হয়তো বা 50,000 60,000, তারপরে মাকে আপনার ফিতরা নিয়ে খেতে হচ্ছে, মাকে অন্যের সাহায্য নিয়ে চলতে হচ্ছে। তাহলে আমার আপনার চেয়ে হতভাগা কে? আমার আপনার চাইতে নির্বোধ কে? আমার আপনার চাইতে নিষ্ঠুর কে? আরে দুনিয়াতেই বুঝিয়ে দিচ্ছে দুনিয়া কেউ কারোর নয়। আপনি বয়স হয়ে গেলে বুঝতে পারবেন যে দুনিয়া কেউ কারোর নয়, দুনিয়া কারোর জন্য নয়। ছেলে আপনার নয়, মেয়ে আপনার নয়, আপনার বোন আপনার নয়, সবাই নিজের ভাববে। আপনার ভাবনা আপনাকে ভাবতে হবে। আপনি আপনার ভাবনা কি ভেবেছেন? আপনি আপনার ভাবনা কি ভেবেছেন? আপনার ছেলে ছোট ছিল, আমার ছেলে এখন ছোট আছে, আমি অনেক আদর যত্ন মানুষ করছি। আমার আশা যে সন্তান আমাকে বার্ধক্যকালে দেখবে, কিন্তু কজন দেখছে বলেন? কজন দেখছে? আপনি সন্তানকে ভালো করে মাস্টার ডিগ্রি করালেন, তাকে ডক্টরেট ডিগ্রি করালেন, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বানালেন, সে তো নিজের চাকরি নিয়ে ব্যস্ত, আপনি তার দেখান না। যদি ভালো মাস্টার হয়, কলকাতা গিয়ে বসবাস করে, বাপ কি করবে মা কি করবে দেখার প্রয়োজন নেই। যদি সে এমবিবিএস ডাক্তার হয়, অন্য কোনো জায়গায় গেছে ঘর ভাড়া নিয়ে থাকবে, মির্জাপুরের বুকে সে আর আসবে না। আমার আপনার জন্য সে আর ভাববে না। বড় ব্যাংকে চাকরি করলে আমার আপনাকে সে আর কেয়ার করবে না, সে আমাকে আপনাকে তুচ্ছ মনে করবে, তবে জেউর সঙ্গে কে থাকবে? আমি এখন আমার আল্লাহ তাআলা যখন রমজান মাসে শয়তানকে বেঁধে রেখেছেন, তখন আমাকে আপনাকে বিনা দাওয়াতে, আমি আপনি বিনা বলাতে মসজিদে এসে হাজির হয়েছি, 5 ওয়াক্ত সালাত আদায় করেছি। এবার শয়তানকে কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেবেন, উন্মুক্ত করে দেবেন। আল্লাহ তাআলা শয়তানকে কিন্তু আবার তার পাওয়ার দিয়ে দিলেন। তখন আমি আপনি কি এই যে রমজান মাসে যে শিক্ষা নিলাম, এই শিক্ষা নিয়ে কি 5 ওয়াক্ত সালাতে হাজির হতে পারবো? নাকি শয়তানের কাছে হেরে যাব? নাকি শয়তানের কাছে আমরা পরাজয় বরণ করব? কোনটা? আমরা জিতে যাব এই 1টি মাসের শিক্ষা নিয়ে, নাকি আমরা হেরে যাব? এটাই আমাদের শিক্ষণীয় বিষয়।
এটা আমাদের লক্ষণীয় বিষয় যে একটি মাস যেমন শয়তান না থাকার কারণে বিনা বাধায়, বিনা দ্বিধায়, বিনা কষ্টে আমরা সিয়াম পালন করলাম, আমরা সালাত আদায় করলাম, নানা কাজ করলাম, দান করলাম, আমরা মানুষের সঙ্গে সদ্ব্যবহার করলাম, যাবতীয় কাজকর্ম করলাম। যখনই শয়তানকে ছেড়ে দেওয়া হবে তখন আমাদের কাছ থেকে ফজরের নামাজ বিদায় নেবে না তো? আমার আপনার কাছ থেকে এই ভালো আচরণটা বিদায় নেবে না তো? আমার আপনার কাছ থেকে 5 ওয়াক্ত সালাত বিদায় নিয়ে নেবে না তো? এটা চ্যালেঞ্জের বিষয়, এটা দেখার বিষয় যে আমরা জিতছি এক মাস সিয়াম পালন করে, এক মাস ট্রেনিং নিয়ে আমরা জিতে যাচ্ছি, নাকি শয়তান এসে আমাদের উপর জিতে যাচ্ছে, কোনটা? আমি আপনাকে বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে সিয়ামকে দিয়েছেন অত্যন্ত ভালোবেসে, যেটা ছিল আপনার বরকত, যেটা ছিল রহমত, যেটা ছিল মাগফিরাত দিয়ে ঘেরা একটি সম্পূর্ণ মাস, যে মাসটা আমাদের অনেকের কাছে রহমত স্বরূপ ছিল, অনেকের কাছে আবার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল। অনেকের কাছে কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল যে মাহে রমজান, যে না পারছে রোজা রাখতে, না পারছে মানুষের সামনে খেতে, বেচারা কষ্টে দিন করেছে, বেচারার কাছ থেকে খুব কষ্টে গেছে দিন। অনেকের কাছ থেকে বিদায় নিচ্ছে আপনার অশ্রু সজ্জায়, রমজান বিদায় নিচ্ছে। যারা রমজানকে সম্মান করেছে, যারা রোজাকে সম্মান করেছে, তাদের কাছ থেকে যখন এই রমজান মাস বিদায় নেবে, তারা মনে করবে যে কি একটা নিয়ামতকে হারিয়ে ফেললাম, কি একটা নিয়ামত আমার কাছ থেকে চলে গেল। যে মাসের আপনার সিয়াম করে তৃপ্তি পাওয়া যায়, যে মাসের আপনার সালাত করে তৃপ্তি পাওয়া যায়, যা অন্য কোনো মাসে এত তৃপ্তি পাওয়া যায় না। যে মাসে মসজিদ ভর্তি মুসল্লি থাকে, যে মাসে মসজিদের হক আদায় হয়, মূলত আমাদের মসজিদ গুলো বাড়ানো হয় রমজানকে কেন্দ্র করে, নচেত বাকি আপনার 11টি মাস কতই বা মুসল্লি হয়। সামান্য মসজিদের ভিতরটুকু থাকলে যথেষ্ট ছিল, ওপর তলাও দরকার ছিল না, বারান্দাও দরকার ছিল না 11টি মাসের জন্য। মসজিদের বর্ধনা করা হয় একটি মাসকে কেন্দ্র করে। এই একটি মাসের শিক্ষা নিয়ে যারা মূল স্রোতে ফিরে আসতে পারবে, যারা তার প্রভুর দরবারে ফিরে আসতে পারবে, তাদের সিয়াম প্রকৃত সিয়াম হবে। আর যারা এই সিয়াম তাদের জীবন থেকে চলে যাবে, তারাও আপনার মসজিদ থেকে সরে যাবে, তাদের কিন্তু কোনো কার্যকর হবে না। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাত। বান্দার কাছ থেকে কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ নেওয়া হবে, আমার কাছ থেকে যখন হিসাবকে আল্লাহ তাআলা বুঝিয়ে নেবেন, আপনার কাছ থেকে আল্লাহ তাআলা যখন হিসাবকে বুঝিয়ে নেবেন, সর্বপ্রথম যে বিষয়ের হিসাব আল্লাহ তাআলা নেবেন সেটা হচ্ছে মিন আমালিহি সালাত, আমার আপনার জীবনের সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। আল্লাহ তাআলার নবী বলছেন, ফাইন সালাহাত, যদি নামাজ ঠিক থেকে যায়, যদি নামাজটা সম্পূর্ণ তার ঠিক থেকে যায়, তাহলে আফলাহা ওয়া আনজাহা, সে পরিত্রাণ পেয়ে যাবে এবং নাজাত পেয়ে যাবে, জিতেও যাবে। যদি নামাজ ঠিক থাকে, আপনি কিয়ামতের দিন জিতেও যাবেন এবং নাজাত পেয়ে যাবেন। ওয়াইন ফাসাদাত, যদি সালাত ঠিক না থাকে, ফাসাদা সাইরি আমালিহি, তাহলে তার প্রত্যেকটা আমল নষ্ট হয়ে যাবে, তার অন্য কোনো আমল আর দেখা হবে না। আল্লাহ তাআলার নবী অন্য হাদিসের মধ্যে বলছেন, ফাইন সালুহাত সালুহা সাইরি আমালিহি, যদি নামাজ ঠিক থাকে তাহলে প্রত্যেকটা আমল ঠিক থাকবে, অন্য আমল আর দেখার কোনো প্রয়োজন মনে করবেন আল্লাহ তাআলা। সালাত ঠিক, তার মানে তার সব কিছু ঠিক, আল্লাহ তাআলা মনে করে নেবেন। ওয়াইন ফাসাদাত, যদি সালাতই ঠিক না থাকে, ফাকাদ খাবা, তাহলে সে ভীত সন্তুষ্ট হয়ে যাবে এবং সে খাসারাত এবং ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কিন্তু আমরা সিয়ামকে এত কষ্ট করে পালন করলাম, সিয়ামকে না খেয়ে, আপনার খারাপ কাজ না করে, খারাপ কথা না বলে, অত্যন্ত যত্ন সহকারে আমরা সিয়ামকে পালন করেছি। কিন্তু যখনই আমাদের কাছ থেকে এই সিয়াম বা রমজান বিদায় নেবে, তখনই আমাদের আবার সেই পুনরায় নিজের স্রোতে ফিরে যাব। আমরা যেমন বদমাইশি করতাম, সেই বদমাইশির জায়গায় চলে যাব। আল্লাহ তাআলার নবী বলছেন, ফাইন ফাসাদাত, যদি তার সালাতটা গড়বড় হয়ে যায়, ফাসাদা সাইরি আমালিহি, তাহলে জীবনের সব আমল গড়বড় হয়ে যাবে। আপনি যে একটি মাস
কষ্ট করে সিয়াম পালন করলেন, একটি মাস এত কষ্ট করে তারাবি পড়লেন, একটি মাস এত কষ্ট করে নামাজ পড়লেন, আপনার যদি 12 মাসের নামাজ ঠিক না থাকে, আল্লাহ তাআলা আপনার সিয়ামকে আর দেখবেন না, খুলে দেখার তিনি প্রয়োজন মনে করবেন না, যদি সালাত ঠিক না থাকে। তাহলে আমি আপনি কি চাই না যে আমার আপনার আমল আল্লাহ তাআলার কাছে কবুল হোক? আমি আপনি কি চাই না যে আমার আপনার আমলটা আল্লাহ তাআলার খাতায় লেখা হোক? আমি আপনি কি চাই না যে আমার আপনার এই আমলি জান্নাতের একটা ওসিলা হয়ে যাক, জাহান্নাম থেকে মুক্তির একটা আপনার ওসিলা হয়ে যাক? এটাকে আমি আপনি চাই না? যদি আমি আপনি চাই, তাহলে আমাকে আপনাকে 12 মাস যে সালাত রয়েছে, সালাতের পাবন্দি হতে হবে, সালাতের পূর্ণতা আপনাকে দিতে হবে, তবেই কিন্তু এই সিয়াম কাজে লাগবে, নচেত সিয়াম বরবাদ হয়ে যাবে। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইল ফাসাদাত, যদি সালাতই ঠিক না থাকে, ফাসাদা সাইর আমালিহি, জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে। তাহলে আমি আপনি কি করছি? আমি আপনি কোন মনোভাব নিয়ে সিয়াম পালন করেছি? আমি আপনি মনে কি এই ছিল যে রমজান মাসে সিয়াম পালন করব, রমজান মাস চলে যাবে, আমি খাতা কলম গুছিয়ে দিয়ে আমি আবার সেই বদমাইশির যুগে চলে যাব, বদমাইশির আবার সেই স্রোতে চলে যাবে? এটা কি আমার আপনার ভাবনা? এটা কি আমার আপনার চাওয়া পাওয়া? নাকি আমার আপনার চাওয়া পাওয়া জান্নাত? নাকি আমার আপনার চাওয়া পাওয়া জাহান্নাম থেকে মুক্তি? কোনটা? যদি আমার আপনার চাওয়া, আমার আপনার পাওয়া যদি জাহান্নাম থেকে মুক্তি হয়, জান্নাত থেকে জান্নাতের আপনার পৌঁছানো হয়, তাহলে 12 মাস আপনাকে সালাত আদায় করতেই হবে। 12 মাস যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতে হবে। যেটা আপনাকে বলছিলাম, আল্লাহ তাআলা আমাদের কাছে সেই শিক্ষা শেখানোর জন্যই কিন্তু এই রমজান মাসটা দিয়েছে। আমরা সকলেই জানি, একজন ছেলে যখন কোনো মিলিটারি হোক, কোনো বিএসএফ হোক, যে কোনো পোস্টে যখন চাকরি পায়, ডাইরেক্ট তাকে পোস্টিং এ দেওয়া হয় না, ডাইরেক্ট তার হাতে বন্দুক উঠিয়ে দেওয়া হয় না, তাকে একটা ট্রেনিং দেওয়া হয়। তাকে 6 মাস হোক, 3 মাস হোক, বছর হোক, তাকে একটা কোর্স করানো হয়। কোর্স যখন সে সাকসেস হয়ে যায়, তখন তাকে তার ডিউটি বুঝিয়ে দেওয়া হয় যে এখন থেকে তুমি এই ডিউটি করবে। আমরা মুসলিম, আমাদের জীবনের চলার পথ সুগম করার জন্য, জীবনের চলার পথকে সহজ করার জন্য ট্রেনিং স্বরূপ আল্লাহ তাআলা মাহে রমজানকে আমার আপনার কাছে হাজির করেছেন। মাহে রমজানে আমরা ট্রেনিং নেব, যে ট্রেনিংটা আমরা মাহে রমজানে নেব, এই ট্রেনিংটিকে কাজে লাগাতে হবে বাকি 11টি মাস। কিন্তু আমরা কি করি? রমজান মাসে দিনের বেলা একটা ছেলে যদি তাকে গালি দেয়, পাশ থেকে আরেকজন বলে যে তুই রোজা রাখিস, গালি দিচ্ছিস, বলে কি বলে না? একজন ছেলে রোজার মাসে গালি দিচ্ছে বা কাউকে মিথ্যা কথা বলছে, তো পাশ থেকে আরেকজন ছেলে বলে যে রমজান মাস আর তুই গালি দিচ্ছিস, তুই সিয়াম পালন করেছিস আর গালি দিচ্ছিস, সিয়াম পালন করে মিথ্যা কথা বলছিস। মানে সে জানে যে যদি মিথ্যা কথা বলে, যদি গালি দেয়, তাহলে তার সিয়াম হবে না, সেটা সে জানে। সেজন্যই তো সে বলছে যে গালি দিতে নেই। সেই ছেলেটাও জানে যে বাকি 11টি মাস যদি গালি দেয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য পাপ লিখবে, কাবিরা গুনাহ। গালি দেওয়া কাবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ। তাহলে রমজান মাসে সেটা কাজে লাগলো, বাকি 11টা মাস কাজে লাগলো না কেন? বাকি 11টা মাস আপনার বিবেকে বাধা দিল না কেন? আপনি তো রমজান মাসে চাইলেও দিনের বেলায় খেতে পারতেন। আপনি দোকান থেকে দিনের বেলায় অনেক কিছু কিনে আনছেন, আপেল কিনে আনলেন, আঙ্গুর কিনে আনলেন, তারপরে আনারস কিনে আনলেন, মিষ্টি কিনে আনলেন, এ জাতীয় অনেক কিছু আপনার খাদ্য কিনে আনলেন। কিন্তু কিনে আনলে কি হবে? আপনার হাতে ছিল খাবার, আপনার মুখ ছিল খোলা, তারপরেও কিন্তু আপনি পারেননি দিনের বেলায় খেতে। কেন? আপনি ভেবেছিলেন, আপনি জানতেন বা জানেন যে রমজান মাসে দিনের বেলায় খাওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য হারাম করেছেন, এজন্য তো আপনি দিনের বেলায় খেতেন না। এজন্যই তো আপনি হাজার ক্ষুধা লাগলেও আপনি ক্ষুধা ছিলেন, ক্ষুধার্ত অবস্থায় আপনি দিন কাটিয়েছেন, যতক্ষণ পর্যন্ত মাগরিবের আযান না শুনেছেন, যতক্ষণ পর্যন্ত ঘড়িতে টাইম না দেখেছেন যে সূর্য ডোবার টাইম হয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি খাওয়ার সাহস করেননি। কেন? আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা দিনের বেলায় খেতে নিষেধ করেছেন, তাই তো? সেই আল্লাহ তো আপনাকে আমাকে বলেছে যে হারামাল্লাহু রিবা, আল্লাহ তাআলা আমাদের জন্য রিবাকে, সুদকে হারাম করেছেন।
আল্লাহ তাআলা আমার আপনার জন্য সুদকে হারাম করেছেন। সেই আল্লাহই তো বলেছেন, যে তোমরা হালাল খাও, হারাম থেকে বিরত থাকো, সেই আল্লাহই তো বলেছেন। তো সুদ কি? হারাম। তাহলে আপনি দিনের বেলায় রমজান মাসে হালাল খাবার সেটা আপনি খেতে সাহস করছেন না, আর আপনি রমজান পার হয়ে যাচ্ছে বা রমজান মাসে আপনি সুদের টাকা কিভাবে খাচ্ছেন? সেই আল্লাহ তো নিষেধ করেছে, সুদটাও তো হারাম। যে আল্লাহ আপনাকে রমজান মাসে বাজে কথা বলতে নিষেধ করেছেন, যে আল্লাহ আপনাকে রমজান মাসে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, যে নবী আপনাকে রমজান মাসে রোজা অবস্থায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পরে সে যদি খারাপ কাজ, খারাপ কথা থেকে বিরত না রাখে, তাহলে তার রোজাই হবে না, শুকিয়ে থাকাটাই তার সার হবে। তাহলে সেই নবী তো বলেছেন যে অন্য মাসেও মিথ্যা বলা যাবে না, অন্য মাসেও বদমাইশি করা যাবে না, অন্য মাসে মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা যাবে না, অন্য মাসে মানুষের সম্পদ জবরদস্তি করে আপনার হরণ করা যাবে না, সেই নবী তো বলেছেন। তাহলে রমজান মাসে কার্যকারী হলো, বাকি 11টা মাস কার্যকারী হলো না কেন? বাকি 11টা মাস কার্যকারী করার জন্যই তো আমার আপনার কাছে আল্লাহ তাআলা সিয়ামকে দিয়েছেন, এই ট্রেনিংকে দিয়েছেন, ট্রেনিং দিচ্ছেন। তা আমার আপনার ট্রেনিং কাজে লাগছে না কেন? এজন্যই লাগছে না যে আমাদের উদ্দেশ্যতেই গড়বড়, যে রমজানের রোজা রাখবো, বাকি রাখবো। আপনি যখন রমজানের সিয়াম শুরু করেছেন, এই নিয়তেই করেছেন যে রোজার মাসটাকে রাখি, বাকি যা হয় হবে, এই করেছিলেন কি করেননি? যে রোজার মাসটাতে রাখি, বাকি যা হবে হবে। আপনার যদি মনে টার্গেট থাকতো যে না, রমজান মাসে আমি সিয়াম করব, বাকি যে মাসগুলো আছে সেই নফলগুলো টার্গেট করব করার, অন্তত পক্ষে আমি এই মাসে যে 5 ওয়াক্ত সালাত আদায় করছি, সঙ্গে তারাবি করছি, আমি চেষ্টা করব বাকি যতদিন বাঁচবো আমি অন্তত পক্ষে 5 ওয়াক্ত সালাতটা করব। এই টার্গেট যদি থাকতো, আপনার জীবন পরিবর্তন হতো। এই টার্গেট যদি আপনার আমার থাকতো, আমার জীবন থেকে বদমাইশি সরে যেত, আপনার জীবন থেকে বদমাইশি সরে যেত। বেনামাজির খাতায় আপনার নাম থাকতো না, বেনামাজির খাতায় আমার নাম থাকতো না। আরে আমি অনেক বলেছি যে বেনামাজি কোনোদিন মুসলিম হতে পারে না। বেনামাজি যতই আপনার সুন্দর সুন্দর নাম রাখুক, বেনামাজির পিতা যতই হয় হাজি হোক না কেন, যদি তার পিতা যদি আপনার মসজিদে ইমামও হয়, মসজিদের সর্দারও হয়, তার 14 গোষ্ঠী যদি আপনার মৌলানা হয়, তাও যদি সে নামাজ না পড়ে, সে ইমানদার নয়, সে মুসলিম নয়। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাকুমুস সালাত। আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে, মানে আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে একটা পাঁচির দেওয়া হয়েছে, আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাকুম। আমাদের মধ্যে আর ওদের মধ্যে, আমাদের মধ্যে মুশরিকদের মধ্যে, আমাদের মধ্যে কাফেরদের মধ্যে আহাদুল্লাযী, একটা অঙ্গীকারবদ্ধ হয়েছে যে মান তারাকা সালাত, যে ব্যক্তি সালাতকে ছেড়ে দেবে, যে ব্যক্তি সালাত পড়বে না, ফাকাদ কাফার, সে কাফের হয়ে যাবে। আরে নাম দিয়ে কাজ হয় না, নাম দিয়ে কোনো কাজ হয় না। আপনার নাম যদি হয় আব্দুর রহমান, আপনি যদি নামাজ না পড়েন, আপনার আব্দুর রহমান আর টিকবে না। আপনার নাম যদি হয় আব্দুল্লাহ, আপনি মসজিদে এসে নামাজ পড়েন না, আর আপনার নাম রেখেছেন আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা, আপনি আল্লাহর বান্দা কিসে? আল্লাহর বান্দা তো সে ইবাদুল্লাযীনা, আল্লাহর বান্দা তো সে যে আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে চাওয়া পাওয়া সব কিছু মিটিয়ে নেয়, সে তো ইবাদুর রহমান, সে আল্লাহর বান্দা। আমি আপনি কে? আমার আপনার কেন এত অহংকার? আমার আপনার কেন এত দাপট? আমার আপনার মনে এত কেন অহংকার? আমি আপনি কি ভেবেছি যে মরবো না? আমি আপনি কি ভেবেছি যে আমার সামনের রমজান আমি আপনি পাবো? এটা কি ভেবে নিয়েছি? তো অহংকার কিসের আমার আপনার এত দাপট কিসের? এর আগেও আমি আপনাকে বলেছি, শরীরের দাপট বেশি দিন টিকে না। আপনার দাদু দাপট দেখেছিল, যে দাদু আজ লাঠি ছাড়া চলতে পারে না। আপনার পিতাও একদিন দাপট দেখেছিল, আপনার পিতার দাপটে হয়তোবা আপনার পিতার জমির পাশে যা জমি ছিল, সুস্থভাবে সে চাষ করতে পারতো না। আপনার পিতা তার জমি দখল করেছিল, ভয়ে কিছু বলতে পারতো না, আপনার পিতার শক্তি ছিল বলে। আজকে আপনার পিতা কোথায়? আপনার দাদু হতে পারতো গ্রামের মরণ, ছিল গ্রামের মরণ, কিন্তু বয়স হয়ে যাওয়ার সাথে সাথে আপনার দাদু কোথায়? তার মরণই আর চলবে না, তার দাপটি আর খাটবে না। আমি আপনি মনে করছি এখন যৌবন, এখন যুবক বয়স, এখন একটু দাপট দেখে নিই। এর আগেও বলেছি,
যুবক বয়স, দিনে যদি 4 বার পাতলা পায়খানা হয়ে যায়, আপনার সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা থাকে না। শরীরের এত গরম কিসের? শরীরের এত দাপট কিসের? মাত্র একটি দিনই যদি আপনার শরীর একটু কন্ডিশন যদি একটু খারাপ হয়ে যায়, আপনার যদি একদিন যদি সুস্থভাবে পেশাব না হয়, তো আপনি তো ছোটাছুটি করবেন, অস্থিরতার মধ্যে পড়ে যাবেন। তো দাপট কিসের আপনার আমার? কি বুঝাতে চাচ্ছেন আপনি? আমি আপনি কি বুঝাতে চাচ্ছি? যে রমজানের সিয়াম পালন করছি, বাকি 11 মাস ছেড়ে দেবো, কি বুঝাতে চাচ্ছি? মানে আমার আপনার হাতে অনেক ক্ষমতা আছে, এটা বুঝাতে চাচ্ছি নাকি? যে আজরাইলকে ঘুষ দিয়ে একটু কিছু টাইমটা বাড়িয়ে নেবো, বলবো এখন নাই পরে যান কবুল করো, নামাজটা আগে ধরি, এমন কিছু নাকি? আমি আপনি কি মনে করেছি? আমি আপনি কে? কি এত ব্যাপার আমার আপনার? এখনই যদি আজরাইল আমার আপনার কাছে চলে আসে, ক্ষমতা হবে 1 সেকেন্ড পিছিয়ে দেওয়া? বলতে পারবেন যে এখন নয়, একটু পরে যাব? আপনি বলতে পারবেন? আপনার বিনা ইচ্ছাতেই তো আপনার চুলগুলো একটা একটা করে পাকতে শুরু করেছে। ওই আপনার দাপট দিয়ে চুলগুলোকে কাঁচা রাখলেন না? আপনার বিনা ইচ্ছাতেই তো আপনার টাইট চামড়া আস্তে আস্তে ঝুলে যাচ্ছে। ওই আপনার দাপট দিয়ে চামড়াকে টাইট করে রাখতে পারলেন না? আপনার বিনা ইচ্ছাতেই তো আপনার দৃষ্টিশক্তি দিন দিন হীন হয়ে যাচ্ছে, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। কই আপনার তো অনেক দাপট ছিল, কই চোখের পাওয়ারটা ঠিক রাখতে পারলেন না? আপনার তো অনেক ক্ষমতা, আপনি তো অনেক দাপট দেখিয়েছেন। মানুষের কাছ থেকে অন্যায় করে জমি দখল করেছেন, মানুষের কাছ থেকে অন্যায় করে অনেক সম্পদ হাতিয়ে নিয়েছেন। কই আজকে আপনার বয়স 70, আজকে কই আপনার সোজা হয়ে দাঁড়াতে পারছেন না? কি আমি আপনি কি ভাবছি? আমি আপনি কি ভাবছি? কালকে তো আপনি যুবক ছিলেন, আজকে বৃদ্ধ হয়ে গেছেন। ওই বৃদ্ধতা ঠেকাতে পারলেন না, বার্ধক্য থেকে আপনি নিজে নিজে ঠেকাতে পারলেন না। কেন পারলেন না এগুলো? আপনি কি পারবেন মৃত্যু থেকে বাঁচতে? আপনি কি পারবেন মৃত্যু থেকে বাঁচতে? আমি কি পারবো মৃত্যু থেকে বাঁচতে? কেউ পারবে না মৃত্যু থেকে বাঁচতে। মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, মৃত্যু এক অনিবার্য বাস্তবতা। ধনী হলেও মরতে হবে, গরিব হলেও মরতে হবে, একজন ভিখারি হলেও মরতে হবে, রাজপ্রাসাদের যদি বাসিন্দা হয় তাও তাকে মরতে হবে, মরতেই হবে। তা আমার আপনার দাপট কিসের? আমার আপনার এত অহংকার কিসের? এত বড়াই কিসের? শরীরের বড়াই টিকে না, যেটা আগে বললাম, শরীরের বড়াই টিকে না। চামড়া আজকে আপনার টাইট রয়েছে, দিন যেতে যেতে চামড়া ঝুলে যাবে। আপনার আজ বাহুই বল আছে, আপনি অনেক কিছু করতে পারছেন, এমন একটা দিন আসবে আপনার নিজের হাত নিজে চাগাতে পারবেন না। আপনার ছেলেকে বলবেন, বাপ হাতটা চাগিয়ে একটু বালিশের উপরে দেয় তো। আপনি নিজে অপারক, আপনার নিজের হাত চাগাতে পারবেন না, আর আমরা বাহাদুরি দেখাচ্ছি। আপনার পা যদি প্যারালাইসিস হয়ে যায়, আপনার ক্ষমতা নেই নিজের পায়ে নিজে জুতো পরা, আপনার বাহাদুরি কিসের? এত দাপট কিসের? যে আল্লাহ আমার আপনার কাছে এত বড় একটা সুযোগের মাস দিয়েছেন, মাহে রমজান, যে মাসে আমার আপনার করণীয় ছিল নিজের গুনাহগুলোকে মার্জনা করে নেওয়া, নিজের গুনাহগুলোকে মিটিয়ে নেওয়া। আরে আমি আপনি কি করলাম? আমি আপনি কি করতে পেরেছি? আমি আপনি রমজান নিয়ে কি ভেবেছি, আর বাকি 11টি মাস নিয়ে কি ভাবছি? কি করেছে আমি আপনি? কিছু করতে পেরেছি? আপনি বলবেন যে রমজান মাস বিদায় নিল, আবার সামনে বছর হয়তো রমজান পাবো, তখন দেখে নিব একবার, তখন না হয় আমি একটু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। রমজান মাস যেমন 1-2 করতে করতে যেমন 30টা শেষ হয়ে গেল, আমার আপনার জীবন 1-2 করতে করতে একদিন 60-70, যার নির্দিষ্ট বয়স আছে, নির্দিষ্ট বয়স কিন্তু পেরিয়ে যাবে, কেউ ঠেকাতে পারবো না। আমি আপনি কেউ ঠেকাতে পারবো না। যতই আপনি ধনী ব্যক্তি হন না কেন, যতই আপনি বাহাদুর হন না কেন, আমার আপনার ক্ষমতা নেই যে আমার আপনার জীবনকে বাঁচিয়ে রাখবো। আমি আপনি জীবনে এই দুনিয়ার বুকে আমি আপনি চিরস্থায়ী হয়ে থাকবো, কেউ পারবে না। যেমন একটু ভাবুন যে একদিন করতে করতেই তো আমার কাছ থেকে 30টা দিন চলে গেল, একদিন করতে করতে 1 মাস চলে গেল, আমরা পারলাম না তাকে আটকে রাখতে। আমার বয়স যদি 50 হয়, মেনে নিলাম 50 বছর, 50-এর মধ্যে তো অলরেডি আমি 34 বছর শেষ করে দিয়েছি, তাহলে 16 বছর যেতে কতক্ষণ লাগবে বলে? আপনার বয়স 60 বছর, আপনার যদি 61 বছর আয়ু হয়, তাহলে 60 বছর যেমন চলে গেছে, আর 1 বছর যেতে কতটুকু টাইম লাগবে বলেন? কতটুকু টাইম লাগবে আমার আপনার কাছ থেকে? টাইম কিছু নয়। আমি আগেও আপনাদের কাছে বলেছি যে আমরা ভাবছি যে জীবনটা অনেক বড়, জীবনটা বড় নয়, জীবনটা খুব সামান্য বছর, সামান্য কয়েকটা দিনে। তার কারণ
আমি কদিন আগেই ছোট ছিলাম, মনে পড়ে যে নানির কোলে মানুষ হয়েছি, কদিন আগেই তো আমাকে নানি কোলে করে নিয়েছিল, এটা তো মনে হয় কদিন আগে, আর আজকে আমি বড় হয়ে গেছি। এই তো কদিনের ব্যবধানে আমি বড় হয়ে গেলাম, আর কদিন পরে তো আবার বৃদ্ধ হয়ে যাবে, আল্লাহ যদি বার্ধক্য লিখে, আর যদি না লিখে এখান থেকে বিদায়। তাহলে কেন আমার আপনার এত শখ, কেন আমার আপনার এত দাপট? দাপট টিকবে না, এত শখ টিকবে না। আমার আপনার যেটা মেইন টার্গেট হবে সেটা হচ্ছে পরকালের জিন্দেগি। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, হে মানুষ তোমরা যে দুনিয়ার বুকে বসবাস করছো, ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকা ছাড়া কিছু নয়। আমি এই দুদিনে, মাত্র দুটি দিনে একটা জিনিস উপলব্ধি করলাম, যে মানুষ কতটা অসহায় হতে পারে, মাত্র দুটি দিনে উপলব্ধি করলাম। একদিন আমাদের যে আপনার ফান্ড করেছিলাম, ফান্ডের টাকা দিতে গিয়ে, ফান্ড থেকে খাদ্য দিতে গিয়ে আমি উপলব্ধি করলাম যে মানুষ কতটা অসহায় হতে পারে। আপনার ছেলেকে আপনি লালন পালন করেছেন, ছেলে আজকে খাটতে শিখেছে, আপনি হঠাৎ করে মারা গেলেন, আপনার স্ত্রীটা দুনিয়াতে থেকে গেল, আপনার ছেলে কিন্তু আপনার স্ত্রীকে আর দেখছেন। আপনার ছেলে সুন্দর প্রাসাদে আপনার বসবাস করছে, তার স্ত্রীকে নিয়ে, তার ছেলে মেয়েকে নিয়ে, কিন্তু মাকে জীর্ণ কুটিরে রেখেছে, মাকে একটা জীর্ণ কুটিরে থাকতে দিয়েছে, তার খোঁজও নেই না। এটাই তো বাস্তব দেখছি। ছেলে ইনকাম করে মাসে হয়তো বা 50,000 60,000, তারপরেও মাকে আপনার ফিতরা নিয়ে খেতে হচ্ছে, মাকে অন্যের সাহায্য নিয়ে চলতে হচ্ছে। তাহলে আমার আপনার চেয়ে হতভাগা কে? আমার আপনার চাইতে নির্বোধ কে? আমার আপনার চাইতে নিষ্ঠুর কে? আরে দুনিয়াতেই বুঝিয়ে দিচ্ছে দুনিয়া কেউ কারোর নয়। আপনি বয়স হয়ে গেলে বুঝতে পারবেন যে দুনিয়া কেউ কারোর নয়, দুনিয়া কারোর জন্য নয়। ছেলে আপনার নয়, মেয়ে আপনার নয়, আপনার বোন আপনার নয়, সবাই নিজের নিজের ভাববে। আপনার ভাবনা আপনাকে ভাবতে হবে। আপনি আপনার ভাবনা কি ভেবেছেন? আপনি আপনার ভাবনা কি ভেবেছেন? আপনার ছেলে ছোট ছিল, আমার ছেলে এখন ছোট আছে, আমি অনেক আদর যত্ন মানুষ করছি। আমার আশা যে সন্তান আমাকে বার্ধক্যকালে দেখবে, কিন্তু কজন দেখছে বলেন? কজন দেখছে? আপনি সন্তানকে ভালো করে মাস্টার ডিগ্রি করালেন, তাকে ডক্টরেট ডিগ্রি করালেন, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বানালেন, সে তো নিজের চাকরি নিয়ে ব্যস্ত, আপনি তার দেখান না। যদি ভালো মাস্টার হয়, কলকাতা গিয়ে বসবাস করে, বাপ কি করবে মা কি করবে দেখার প্রয়োজন নেই। যদি সে এমবিবিএস ডাক্তার হয়, অন্য কোনো জায়গায় গেছে ঘর ভাড়া নিয়ে থাকবে, মির্জাপুরের বুকে সে আর আসবে না, আমার আপনার জন্য সে আর ভাববে না। বড় ব্যাংকে চাকরি করলে আমার আপনাকে সে আর কেয়ার করবে না, সে আমাকে আপনাকে তুচ্ছ মনে করবে, বলবে যে ওর সঙ্গে কে থাকবে। আমার এখন অনেক বড় বড় ব্যাংকে চলে গেছে, আমার এখন স্ট্যাটাস আছে, আমার এখানে থাকলে চলবে না। তাহলে আপনি কি ভাবছি? সেটাই আল্লাহ তাআলা বলছেন, ইউবাসসিরুনহুম ইউওয়াদ্দিল মুজরিম। আল্লাহ তাআলা বলছেন ইউবাসসিরুনহুম, হে নবী আপনি সেদিন দেখতে পাবেন, ইউওয়াদ্দিল মুজরিম, গুনাহগারদেরকে দেখতে পাবেন, লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমাইযিন বিবানি, সেদিন কিয়ামতের দিন তারা চাইবে, লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমাইযিন বানি, তো জাহান্নামের আযাব থেকে তারা বাঁচতে চাইবে, বিবানি, তার সন্তানকে দেওয়ার কারণে, সন্তানকে দিতে চাইবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি এই সন্তানের জন্যই নামাজ থেকে গাফেল ছিলাম, এই সন্তানের মুখে দুটো ভাত জোগাতে গিয়ে আমি সারাদিন মাঠে খেটেছিলাম, আমি নামাজ পড়ার টাইম পাইনি। আল্লাহ ইউবাসসিরুনহুম ইউওয়াদ্দিল মুজরিম লাউ ইফতাদি, ফিদিয়া হিসাবে নিয়ে নেন, জরিমানা হিসাবে নিয়ে নেন, বিবানি, আমার সন্তানকে নিয়ে নেন, আল্লাহ আমাকে মুক্তি দেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আল্লাহ আমার প্রতিবেশীকে নিয়ে নেন, পাড়া প্রতিবেশীকে নিয়ে নেন। আল্লাহ গোটা দেশবাসীকে নিয়ে নেন, এর পরিবর্তে আমাকে নাজাত দেন। আল্লাহ বলবে, কাল্লা, কখনো নয়, কখনো নয়। আমার আপনার মনের ঘুম সেদিন ভাঙতে পারবে, আমার আপনার মনের চেতনা সেদিন ভেঙে যাবে, উড়িয়ে দেবে, মনের বাসনা কামনা সব ধূলিসাৎ করে দেবে। যেদিন জাহান্নামকে দেখতে পাবেন, যেদিন জাহান্নামের কাছে পৌঁছানো হবে, সেদিন আমি আপনি আফসোস করবার বলবো, আল্লাহ আমাকে ছেড়ে দিন, আমার সন্তানকে নিয়ে নিন, আমাকে ছেড়ে দিন, আমার স্ত্রীকে নিয়ে নিন, আমাকে ছেড়ে দিন, আমার পাড়া প্রতিবেশীকে নিয়ে নিন, এমনকি গোটা
পৃথিবীবাসীকে ওয়ামান ফিল আরদি জামিআন, আল্লাহ তুমি গোটা বিশ্ববাসীকে নিয়ে নেন, সুম্মা ইউনজি, শুধু আমাকে মুক্তি দেন, আমাকে মুক্তি দেন। আমাকে মুক্তি দেওয়ার ব্যাপারে আপনি গোটা পৃথিবীবাসীকে জাহান্নামে দেন, আমার কোনো কিছু দরকার নেই, শুধু আমাকে মুক্তি দেন। কিন্তু সেই মুক্তির একটা সুযোগ এসেছে মাহে রমজান। আমি আপনি কতটুকু মুক্তি নিতে পেরেছি? আমি আপনি আল্লাহর কাছে কতটুকু দোয়া করেছি? আমার আপনার জীবনকে কতটুকু পরিবর্তন করতে পেরেছি? কালকে আপনি দাড়ি কেটেছেন, আজকে আবার কাটবেন, রমজান চলে গেলে আবার কাটবেন। আমি আপনাকে বলি, এই অবস্থায় যদি আপনাকে মৃত্যুবরণ হয়, যখন ফেরেশতা এসে হাজির হবে, তখন আপনি কি জবাব দিবেন? দাড়িবিহীন অবস্থায় যদি আপনাকে কবরে রাখা হয়, আপনাকে কবরে রাখবে না, এটা তো নয়। কবরে রাখলে যে দাড়ি উঠে যাবে, এটা তো নয়। তো আপনি যদি দাড়িবিহীন অবস্থাতে মারা যান, আপনাকে তো দাড়িবিহীন অবস্থাতেই কবরে দেওয়া হবে। তো কবরে আপনার কি হাল হবে একবার কি হবে ভাবুন। দুনিয়ার সামান্য কিছুর জন্য এত কিছু করছেন, আর দুনিয়া আর আখিরাত, আল্লাহ তাআলা তো ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটাই এমন একটা জিন্দেগি যার কোনো শেষ নেই, যার কোনো শেষ নেই। আরে দুনিয়া আজকে আছে, কালকে শেষ হয়ে যাবে। দুনিয়া আদম থেকে নিয়ে এ পর্যন্ত কত বছর হলো? কোটি কোটি বছর হলো, কয়েকশো কোটি বছর হলো, কিন্তু পরকালের কোনো শেষ নেই, পরকালের কোনো শেষ নেই। আমি আপনাকে সামান্য একটা কথা বলে আমি আমার খুতবা শেষ করবো। কথাটা হলো এই, হযরত আদম আলাইহিস সালাম মারা গেছেন, তিনি কবরে আছেন, মানে এটা দ্বিতীয় স্টেপ। মানুষ তিনটে জায়গা পার হয়ে যায়, একটা হচ্ছে আপনার মায়ের পেট, একটা দুনিয়া, একটা কবর। এই তিনটে পার হয়ে যাওয়ার পর জান্নাত এবং জাহান্নামে যায়। তো আপনি মায়ের পেটে কতদিন ছিলেন? 9 মাস, 10 মাস। সে জায়গা আপনার শেষ হয়ে গেছে। আপনি দ্বিতীয় জায়গায় এসেছেন দুনিয়া। দুনিয়াতে কতদিন থাকবেন? 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর। এখন মির্জাপুরের বুকে 100 বছরের মানুষ আছে বলে মনে হয় না। থাকলেও হয়তো উচিত কারণে এক একটা খুব জোর আপনি 100 বছর বাঁচবেন, তারপর আপনি কবরে যাবেন। কবরে কতদিন থাকবেন আমার আপনার জানা নেই, কতদিন কবরে থাকবো। আদম আলাইহিস সালাম মারা গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মারা গেছেন, সেখানকার অনেক নবী মারা গেছেন, তারা তো কবরে আছেন। কত বছর আছেন? কোটি কোটি বছর কবরে আছেন, কোটি কোটি বছর কবরে আছেন। আপনার দাদু মারা গেছেন কত বছর আগে, তার দাদু মারা গেছে কত বছর আগে, তার দাদু মারা গেছে কত বছর আগে, তারা তো কবরে আছেন। সেটাও তো একটা থাকার জায়গা। তো দুনিয়াতে 60 বছর থাকলেন, কবরে গিয়ে মেনে নিলাম আপনি 100 কোটি বছর থাকলেন, তাহলে কতদিন? তারপরে কবরের জিন্দেগিটা শেষ হয়ে যাবে। তারপর আমার আপনার কাছ থেকে হিসাব নেওয়া হবে। নেওয়ার পর আমাকে আপনাকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামে কাউকে দেওয়া হবে। তাহলে সেখানে কতদিন থাকবেন? আল্লাহ তাআলা বলছেন সেখানে কোনো শেষ নেই, সেখানে কোনো শেষ নেই, মানে অনন্তকাল। সেখানে অনন্তকাল, সীমাহীন, যার কোনো সীমা নেই, ততদিন আপনি থাকবেন, মানে যার শুরু আছে শেষ নেই। সেটা হচ্ছে জান্নাত আর জাহান্নাম। সামান্য 60 বছরের জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে ইনকাম করছি, কত কষ্ট না দুনিয়ার জন্য করছি। তাহলে পরকালের জন্য কি করা প্রয়োজন? পরকালের জন্য কতটুকু কষ্ট করার প্রয়োজন একটু ভাববেন। আল্লাহ তাআলা ভাবার সময় দিয়েছেন আমাকে আপনাকে ভাবার টাইম দিয়েছেন। নিঃশ্বাস চলে গেলে আর ভাবতে পারবেন না, নিঃশ্বাস আছে, একটু ভাবুন, আল্লাহর কাছে তওবা করুন। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ততটা ভয় করো যতটা ভয় করার অধিকার আল্লাহ তাআলা রাখেন। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলা হুঁশিয়ার করছেন, ওয়ালা তামুতুন্না, তুমি মরিও না, তুমি মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন পর্যন্ত মুসলমান না হতে পারবে। মানে নামাজি না হয়ে মরিও না, সচ্চা ইমানদার না হয়ে মরিও না, মরলেই বিপদ রয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবেসে বলেছেন, তো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মরিও না, মুসলিম না হওয়া পর্যন্ত মরিও না। আমার আপনার কাছে মৃত্যু আমি ভাবতে আসবেই, কিন্তু আল্লাহ তাআলা সতর্ক বার্তা দিলেন, দুনিয়াতে আছো মানে মুসলিম হিসাবে থাকো, দুনিয়াতে বাঁচছো মানে মুসলিম হিসাবে বাঁচো, মরতে তো হবেই, তো মুসলিম হিসাবে মরো। ওয়ালা তামুতুন্না, তুমি বেনামাজি হয়ে মরিও না,
ওলা তামুতুন্না, তুমি মুশরিক হয়ে মরিও না। ওলা তামুতুন্না, তুমি ইহুদি হয়ে মরিও না। ওলা তামুতুন্না, তুমি দাড়ি ছাড়া অবস্থায় মরিও না, দাড়ি কাটা অবস্থায় মরিও না। ইল্লা আনতুম মুসলিমুন, মরতে হলে মুসলিম হয়ে মরো, মরতে হলে ইমানদার হয়ে মরো, মরতে হলে পরহেজগার হয়ে মরো। এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিচ্ছে। তাই আমি আপনাকে বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদের কাছে সুযোগ দিয়েছেন, মুখ্য একটা সুযোগ আমার আপনার কাছ থেকে হাত ছাড়া হতে চলেছে, এখনো যায়নি, এখনো টাইম আছে। আজকেই আপনি আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করুন যে আল্লাহ, জীবনে যত পাপ করেছি, হয়তো আজকে পর্যন্ত আমার টার্গেট ছিল যে পরে আর নামাজ পড়বো না, অন্তত পক্ষে আজকের খুতবা শুনে আমি আমার জীবনকে পরিবর্তন করার উদ্দেশ্যে তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ, আমি যত দূর বাঁচবো আমি তোমার পথ ছেড়ে অন্য কোথাও যাবো না। আল্লাহ, তুমি সেই তৌফিক দিও। এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দ্বীন। আল্লাহর নবী দোয়া শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দ্বীন, আমার দিনকে দিনের, আমার অন্তরকে দিনের উপরে অটল রাখো। দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিক। আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, মানুষ এত সাহস, মানুষের এত আপনার দাপট, মানুষের সামনে যখনই আল্লাহ তাআলা জাহান্নামকে এনে হাজির করবেন, আল্লাহ তাআলা বলেন ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, মানুষ যখন তার নিজের চোখে জাহান্নামকে দেখবেন, নিজের চোখে যখন জাহান্নামের দিকে দৃষ্টি দেবে, ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, তখন মানুষ নিজে নিজে স্মরণ করবে যে ওই সেই জাহান্নাম, যে জাহান্নামের কথা রহমতুল্লাহ শেখ মসজিদে বলেছিলেন, যে জাহান্নামের কথা কোরআনে পড়েছিলাম, যে জাহান্নামের কথা হাদিসে পড়েছিলাম, যে জাহান্নামের কথা আলেমদের মুখে অনেক শুনেছিলাম, ওই সেই জাহান্নাম। ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষ স্মরণ করবে জাহান্নামকে আর বলবে ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। ইয়াকুল, সে বলবে, আফসোস করবে আর বলবে, ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সে আফসোস করবে, বলবে হায় আফসোস, কদ্দামতু লিহায়াতি, যদি আমি জীবনে বেঁচে থাকতে যদি কিছু পাঠিয়ে দিতাম, মানে দান পাঠিয়ে দিতাম, যদি জীবনে বেঁচে থাকতে নামাজকে পাঠিয়ে দিতাম, যদি জীবনে বেঁচে থাকতে যদি যাকাতকে পাঠিয়ে দিতাম, জীবনে বেঁচে থাকতে যদি সিয়ামকে পাঠিয়ে দিতাম, কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আজকে যে আযাব দেওয়া হবে, এর চাইতে কঠিন আযাব আর জীবনে কোনোদিন হতে পারে না, এর চাইতে কঠিন আযাব আর কিছু হতে পারে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আজকের দিনে যে বাঁধনে বাঁধা হবে, এর চাইতে কঠোর বাঁধন আর কিছু হতে পারে না। তাহলে সেদিন আফসোস করে আর কিছু হবে না, সেদিন আফসোস করে আর কিছু পাবেন না। আজকে আপনাকে বাস্তবতা বোঝাচ্ছি, আজকে আপনার বয়স ৭০ হয়ে গেছে, আপনি আফসোস করছেন যে ছেলেদের জন্য সবকিছু না করে যদি নিজের জন্য কিছু করতাম তাহলে একটু ভালো হতো। ভাবছেন না? আপনার বয়স হয়ে গেছে, আপনি এখন নিজে আর কিছু করতে পারছেন না, আপনি আজকে টেনশন করছেন, চিন্তা করছেন, আফসোস করছেন আর বলছেন যদি সবগুলো ছেলেদের জন্য না করে নিজের জন্য যদি কিছু করতাম ভালো হতো। কিছু করার আছে? আপনার কিছু করার আছে? আপনি ছেলের নামে জমি দিয়েছেন, মেয়ের নামে জমি দিয়েছেন, নিজে নিঃস্ব হয়ে গেছেন, আমি নিজে ফাঁকা হয়ে গেছেন, আপনি আজকে মাথা ঠুকছেন আর বলছেন হায় কি ভুল করলাম, যদি ছেলে মেয়ের নামে না দিতাম আমার থাকতো, তাও তো ছেলে মেয়ে একটু দেখতো। আপনি আফসোস করছেন, এই আফসোস আপনি একটু পরিত্রাণ পেলেও পেতে পারেন। আপনার দুনিয়ার লোক আপনাকে সাহায্য করে একটু ঠেলে দিচ্ছে। আপনি আজকে অপারগ হয়েছেন, আমি পকেট থেকে 500 দিলাম, কেউ পকেট থেকে 1000 দিল, কেউ পকেট থেকে 2000 দিল, কেউ বা আপনার জীবনের দায়িত্ব নিয়ে নিল যে তুমি যতদিন বাঁচবে আমি তোমাকে পড়াবো, আমি তোমাকে খাওয়াবো, চিন্তা করিও না। আপনাকে একটু উদ্ধার করে দিতে পারে, কিন্তু মারা গেলেন, আপনি জাহান্নামের দরবারে পৌঁছে গেছেন, এমন কোন ব্যক্তি আছে যে ভাই তুমি চিন্তা করিও না আমি তোমাকে দেখে নিচ্ছি বলতে পারে? যে নেতার পিছনে সারাদিন ঘুরেছেন, যে টাকার পিছনে সারাদিন ঘুরেছেন, সেই নেতা সে টাকাকে আপনাকে সেদিন বলবে যে আব্দুল্লাহ তুমি চিন্তা করো না আমি দেখে নিচ্ছি কি করা যায়? কেউ বলতে পারবে না। টাইম বেশি হয়ে গেল, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বলার অনেক কিছু ছিল। শেষ কথা এটাই বলতে চাচ্ছি, আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন খেল তামাশার জন্য নয়, আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন মহৎ একটা উদ্দেশ্য নিয়ে।
আরে উদ্দেশ্যবিহীন জীবন যাপন করে তো গরু ছাগল, উদ্দেশ্যবিহীন জীবন যাপন করে কুকুর শিকার, উদ্দেশ্যবিহীন জীবন যাপন করে আপনার জানোয়ারে, মানে তাদের কোনো উদ্দেশ্য থাকে না, খাবে লাগবে ব্যাস হয়ে গেল, যখন মানুষের ইচ্ছা হবে জবাই করে খেয়ে নেবে, এটা তো উদ্দেশ্যবিহীন জীবন যাপন। আর আপনি মানুষ, আপনার তো একটা উদ্দেশ্য থাকা প্রয়োজন। আপনি মানুষ, আপনার তো উদ্দেশ্য থাকা প্রয়োজন। আপনি যদি মনে করেন দুনিয়া করাটাই মেন উদ্দেশ্য, তাহলে গরু ছাগলের মতোই তো আপনি। গরু ছাগলের উদ্দেশ্য কি? খাবো দাবো চড়ে বেড়াবো, এটাই তো। খাবো দাবো লাগবো, এটাই গরু ছাগলের উদ্দেশ্য, অন্য কিছু উদ্দেশ্য নয়। আমার আপনার যদি সেটাই হয়, খাবো দাবো আর ঘরে শোবো, এটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে আমার মধ্যে আর গরু ছাগলের মধ্যে পার্থক্য কি? আমার মধ্যে আর ওই ভেড়ার মধ্যে পার্থক্য কি? আমার মধ্যে আর ভেড়ার মধ্যে আকাশ জমিন পার্থক্য রয়েছে। আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে জান্নাতের জন্য, আপনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন জান্নাতের জন্য, তাহলে জান্নাতের উদ্দেশ্যে আপনাকে আমাকে কাজ তো করতে হবে। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমরা যারা এখনো বুঝিনি যে দুনিয়াটা বাস্তব নয়, দুনিয়াটা ধোঁকা, দুনিয়াটা মিথ্যা। আরে ছেলে আমার নয়, মেয়ে আমার নয়, ছেলেরাই তো কষ্ট দেয়, মেয়েরাই তো কষ্ট দেয়। ছেলেরা তো আজকে ভাত দিচ্ছে না বলে কান্না করতে হচ্ছে, আরে মেয়েরা তো আজকে দুচ্ছাই করে তাড়িয়ে দিচ্ছে বলে এত কষ্ট। আল্লাহ আমি এখনো বুঝতে পারিনি, আপনি এখনো বুঝতে পারেননি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দেন, আমরা যাতে এই ভাবনা ভেবে নিতে পারি যে দুনিয়াটা মেন নয়, দুনিয়াটা করতে হয় বলে করছে। আরে তরকারিতে লবণ লাগে, কেমন? লবণ না দিলে এই নুনে হয়ে যায়, খাওয়া যায় না। আবার বেশি লবণ দিলে সেটা আবার আমরা কি বলি, নুনে জহর হয়ে গেছে, সেটাও খাওয়া যায় না। আর দুনিয়াটা লবণের মতো, যতটুকু প্রয়োজন ততটুকু করেন, বেশি হতে গেলেও নষ্ট, কম দিতে গেলেও নষ্ট। যা প্রয়োজন ততটুকু করেন, আখিরাতের জন্য চিন্তা ভাবনা করেন। এই জন্য তো আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আখিরাতের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের যে 11টি মাস আমরা বাকি চলবো, সেই মাসটিকে যেন আল্লাহ তাআলার রাস্তার উপর চলার তৌফিক দিক। আল্লাহ আমরা যে একটি মাস যাবত সিয়াম পালন করলাম, আমাদের সিয়ামকে তুমি কবুল করো। আল্লাহ তাআলা আমরা একটি মাস যাবত যে তারাবি করলাম, আল্লাহ তাআলা আমাদের তারাবিকে তুমি গ্রহণ করো। আল্লাহ আমাদের জীবনে যত পাপ রয়েছে, পাপ রাশিকে তুমি মাফ করে দিও। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল, রমজান পাওয়ার পর নিজের গুনাহ খাতাকে মাফ করে নিতে পারলো না, রাগিমা আনফাহু, সে যে ধ্বংস হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, পূর্ণ একটি মাস পাওয়ার পরেও নিজের গুনাহ খাতাকে, নিজের চরিত্রকে যে পরিবর্তন করতে পারলো না, নিজের গুনাহ খাতাকে যে মিটিয়ে নিতে পারলো না, রাগিমা আনফাহু, সে ধ্বংস হয়ে যায়, সে ধ্বংস, তার জন্য ধ্বংস। আল্লাহ আমরা যেন এই খাতায় না পড়ি, আল্লাহ আমরা যেন রমজান মাস পেয়ে আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে নিতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি দিও। আল্লাহ আমরা যারা আজকে জীবিত আছি, আজকে যারা 30টি মাস, এই 30 দিন যাবত রমজানের সিয়াম পালন করলাম, আল্লাহ তুমি এই রমজানের সিয়ামকে কবুল করো। আল্লাহ আমাদের সামনে রমজান পর্যন্ত আমাদের হায়াত দারাজ করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।